টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ পাকিস্তান নেদারল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে দিল। বন্ধুরা, খুব খারাপ লাগছে নেদারল্যান্ড টিমটার জন্য যে এত লড়াই করে এই ম্যাচে শেষমেশ তাদের হারতে হলো। কথাই বলে না, ক্যাচ মিস তো ম্যাচ মিস, আর সেটাই হলো এই ম্যাচে নেদারল্যান্ডের সাথে। 2 ওভারে 29 রান বাকি ছিল তারপরে প্রথম বলে 6 মারে ফাহিম আশরাফ। তারপরে ক্যাচ মিস করলো ম্যাক্স বি রড এবং ওই ওভারে 24 রান নিয়ে নিল কিন্তু পাকিস্তান। আর লাস্ট ওভারে বন্ধুরা 5 রান ডিপেন্ড করা যায় না। আর তবে একটু সত্যি খুব খারাপ লাগছে, এতটা ফাইট করে শেষমেশ নেদারল্যান্ডকে ম্যাচটা হারতে হলো। নেদারল্যান্ড ব্যাটিং এ 147 রান করে মনে হচ্ছিল 20 রান শর্ট হয়ে গেছে, কিন্তু পাকিস্তান যখন ব্যাট করে 98 রানে 3 উইকেট, তখন কিন্তু পাল ভ্যান ম্যাকেন 1 ওভারে 2 উইকেট মেরে নিয়ে ম্যাচটাকে পুরো নেদারল্যান্ডের দিকে নিয়ে যায়। কিন্তু একটা ভুলের জন্য নেদারল্যান্ড এই ম্যাচটা হারলো। আর যদি নেদারল্যান্ড এই ম্যাচটা জিততো তাহলে বন্ধুরা অবাক হওয়ার কিছুই ছিল না, কারণ এর আগে আরো আপসেট কিন্তু নেদারল্যান্ড করেছে, সেটা আমরা দেখেছি। টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকাকে হারিয়েছে, তারপরে ওডিআই ওয়ার্ল্ড কাপেও সাউথ আফ্রিকাকে হারিয়েছে এই নেদারল্যান্ড টিম। তো এই ম্যাচটা যদি জিততো তাহলে অবাক হওয়ার কিছুই ছিল না। আর বন্ধুরা, ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ, খুব ভালো একটা ম্যাচ দেখলাম। চেয়েছিলাম যে নেদারল্যান্ডটা এই ম্যাচটা জিতুক, যে পজিশনে তারা চলে গিয়েছিল ওই যাতে খুব ওই জায়গাতে ম্যাচ হারাটা কেউ হারতে চায় না ওই সিচুয়েশন থেকে। আর তবে পাকিস্তান এই ম্যাচটা বন্ধুরা নেদারল্যান্ডের সামনে এতটা ধেড়াবে সেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। তবে প্রথম ম্যাচ পাকিস্তান জিতলো, তারা লাস্টের দিকে সত্যি কথা বলতে ভালোই খেলেছে। তো টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচটা তোমাদের কেমন লাগলো? একটু খারাপ লাগছে নেদারল্যান্ডের টিমটার জন্য, প্রথম ম্যাচে আপসেট দেখতে পারতাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও।